বন্ধুরা, এনি মেডিকেল চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি স্টার্ট করার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আপনি যদি প্রথমবার এই ভিডিওটি ওয়াচ করছেন, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। অল নোটিফিকেশন অপশানে অবশ্যই ক্লিক করবেন। আজকের আমার আলোচনার বিষয় হলো যে বমির সাথে মাথা ঘোরা, গা বমি বমি ভাব, এর সাথে মাথা ঘোরা কী কারণে হতে পারে। এটা খুব স্বাভাবিক একটা সমস্যা। এটা অনেক সময় ঘুম কমের জন্যে, রক্ত অল্পতার কারণে হয়ে থাকে। এছাড়াও অনেক দূরে যখন ভ্রমণ করছেন, সেই অনেক উঁচুতে, অনেকে মাউন্টেন এরিয়াতে ভ্রমণ করছেন, সেই সমস্ত জায়গায় যাওয়ার জন্য এই অবস্থা হতে পারে। এটি কিন্তু নিয়ে চিন্তার কোনো প্রয়োজন নেই। অনেক সময় অনেক ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। তো এই সমস্ত কারণে হয়ে থাকে বমির সাথে মাথা ব্যথা। এগুলো আপনার থেকেই চলে যায়। কোনো কিছু আমরা খাচ্ছি, ঠিকঠাক হজম হচ্ছে না, সেই ক্ষেত্রেও কিন্তু হতে পারে। এটা নিয়ে চিন্তার কোনো বিষয় নেই, এটা সাধারণ ব্যাপার, আপনার থেকেই চলে যায়। বিশেষ কিছু ক্ষেত্রে আমাদের ডক্টরও দেখানোর প্রয়োজন হয়। কিন্তু কি কি কারণে এটা হতে পারে আমি এই বিষয়ে আলোচনা করব। মাথা ঘোরা একটা এমনই সমস্যা, যে কোনো ব্যক্তি জীবনে কোনো না কোনো সময়ে একবার না একবার এই অবস্থার সম্মুখীন হয়েছেন। কারণ বিভিন্ন কারণেই মাথা ঘোরে। মাথা কি কারণে ঘোরে, তার সাথে বমি বমি ভাব, এগুলো কিভাবে যাবে সাথে, সেই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। এই সমস্যা যদি কারোর হচ্ছে, কি কারণে হচ্ছে, মুখে খাবার হয়তো তুলতেই পারছেন না, খাবার সাথে সাথেই বমি হয়ে যাচ্ছে। মাথা ঘোরার বেশ কিছু উপসর্গ রয়েছে, যেমন হালকা কেশ, মাথার যন্ত্রণা, শুনতে অসুবিধে লাগা, ঝাপসা দৃষ্টি, এগুলো হচ্ছে মাথা ঘোরার উপসর্গ। মাথা ঘোরার বেশ কিছু কারণ রয়েছে। যারা সুগারের পেশেন্ট, তাদের সুগার ফলস হলে মাথা ঘোরে, কানের সমস্যার জন্য মাথা ঘোরে, মাইগ্রেনের জন্য এটা হতে পারে। কোনো বিষয়ে আপনি খুব চিন্তিত, সেই সময় হতে পারে। হঠাৎ করে উঠে দাঁড়িয়েছেন, মাথা ঘুরছে। কখনো কখনো যদি এরকম আপনার ফিল হয়, সেটা খুব স্বাভাবিক, এটা হতে পারে, এটা হওয়া খুব স্বাভাবিক। কিন্তু এরকম যদি হয় যে উঠে দাঁড়ালেই আপনার মাথা ঘুরছে, সেই ক্ষেত্রে কিন্তু এর বিভিন্ন কারণ থাকে। সেই বিষয়ে আমি অন্য একটি ভিডিওতে আলোচনা করব। এই মাথা ঘোরার সাথেই বমির সম্পর্ক রয়েছে। গা বমি বমি করা, গা বমি বমি করা আরও অস্বস্তিকর অবস্থা। বমি হয়ে গেলে তো সমস্যা শেষই হলো, কিন্তু গা বমি বমি ভাব আরও একটি অস্বস্তিকর অবস্থা। তো এর জন্য মাথা ঘুরছে যখন, আপনি সেই ক্ষেত্রে কি করবেন, বেশ কিছুক্ষণ রেস্ট নেন। যখন আপনি রেস্ট নিয়ে শুয়ে উঠবেন, তখন আপনি আস্তে আস্তে করে উঠুন। আগে উঠে একেবারে দাঁড়িয়ে যাবেন না, বেশ কিছুক্ষণ বসুন, বসার পরে উঠে দাঁড়ান। মাইগ্রেনের সমস্যার সম্মুখীন তো হয়েইছেন। কোনো না কোনো ব্যক্তি দেখবেন মাইগ্রেনের কথাটা শুনে থাকবেন, তার মুখে প্রচণ্ড ব্যথা হয়, এর সঙ্গে বমি বমি ভাবও থাকে। কয়েক ঘন্টার থেকে কয়েক দিন পর্যন্ত এই ব্যথাটি স্থায়ী হয়। এর সাথে বমি ভাব, মাথা ঘোরার মতো সিমটম তার কাছে থাকতে পারে। এছাড়াও আলোর প্রতি সংবেদনশীলতা, শব্দ, খুব তীক্ষ্ণ আওয়াজ সে সহ্য করতে পারে না, এইগুলো কিন্তু ঘটে থাকে তার সাথে, যিনি মাইগ্রেনে আক্রান্ত। মাইগ্রেনের বেশ কিছু উপসর্গ লক্ষ্য করা যায়। সেই উপসর্গগুলোর মধ্যে যেমন দু একটা আমি আলোচনা করে দিচ্ছি। সেটা হচ্ছে যে মাথার এক পাশে ব্যথা হওয়া, মাথার এক পাশ থেকে ব্যথাটা মাথার চারিদিকে ছড়িয়ে যেতে পারে বা এক জায়গায় স্টে করতে পারে, এটা হতে পারে। চোখ থেকে ব্যথা আরম্ভ হয়, আস্তে আস্তে মাথার দিকে ছড়িয়ে যায়। এই সময় শারীরিক কার্যকলাপে ব্যথা কিন্তু বাড়ায়। এছাড়াও যে মাইগ্রেনের একটি লক্ষণ রয়েছে, সেটা হচ্ছে যে আপনার কথা বলতে অসুবিধে হবে। মাইগ্রেনের ব্যথার সাথে একটি গুরুতর সমস্যা জড়িত, সেটি হচ্ছে বমি ভাব। বমি ভাব থাকবেই মাথা ব্যথার সাথে। বমি ভাব কোনো গুরুতর সমস্যাকে কিন্তু নির্দেশ করে না, এটি আস্তে আস্তে চলে যায়। এই বমি বমি ভাবকে এড়িয়ে যেতে আপনি একটা ছোট্ট দু একটা টিপসের কথা বলি, সেটা করতে পারেন। যদি বাড়িতে লেবু থাকে, তার ঘ্রাণ আপনি নিতে পারেন,
বরফের 2-1 টুকরো মুখে নিতে পারেন। বরফ 2-1 টুকরো মুখে নিলে এই বমি ভাব চলে যায়। একবারে বেশি জল খাবেন না, অল্প অল্প করে জল খাবেন। আর গরম বা অতিরিক্ত ঠান্ডা খাবার খাবেন না। গরম খাবার ঠান্ডা করে খান। বমি ভাবটা যে আসে, কি কারণে আসে? অনেকের মাথা ব্যথা থাকে না, মাথা ব্যথা ছাড়াও কিন্তু বমি বমি ভাবের একটা সমস্যা লক্ষ্য করা যায়। তার কারণগুলো কি? প্রথমত যেটা বলবো সেটা হলো খাদ্যে বিষক্রিয়া। গতি অসুস্থতা বলতে আমরা অনেকে হিল এরিয়াতে বেড়াতে যেতে ভালোবাসি। যখন আমরা নিচের দিক থেকে ওপরের দিকে যাই, সেই সময় কিন্তু বমি ভাব অনুভূত হয়। বেশি করে ভাজা পোড়া খাবার খাওয়া, যা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে ইরিটেট করে এবং বমি ভাবের উদ্রেক করে। আধ সেদ্ধ খাবার খাওয়া, অতিরিক্ত অ্যালকোহল পান করা, এর থেকেও আমাদের বমি ভাবের উদ্রেক হয়। এছাড়া যারা ডায়াবেটিসের পেশেন্ট, তাদের সুগার কিন্তু যখন ফলস করে তখন বমি ভাব হয়। যারা কেমোথেরাপি নিচ্ছেন তাদের ক্ষেত্রেও বমি ভাব দেখা যায়। গর্ভ অবস্থায় বমির ভাব আসে। মর্নিং সিকনেস বলে আমরা যেটাকে অভিহিত করে থাকি। এটা যে মর্নিং সিকনেস তা কিন্তু নয়, শুধু যে মর্নিংয়ে এটা হয় তা নয়, এটা দিনের যে কোনো সময় হতে পারে। যারা এরকম হয়, যাদের বমি ভাবের সমস্যায় বেশ কয়েকদিন ভুগছেন, তারা এটা করতে পারেন, গরম খাবার ঠান্ডা খাবার একসাথে মিশিয়ে খাবেন না। যে কোনো একটা হলে ঠান্ডা খান, না হলে গরম খান। তাও অতিরিক্ত ঠান্ডা অতিরিক্ত গরম খাবেন না। গরম খাবার ঠান্ডা হলে খাবেন, এটা আমি পূর্বেই বলেছি। এই খাবার খেলে তার হজম হয় না, সেই ব্যক্তি কিন্তু জানেন যে এই খাবার খেলে তার হজম হয় না, সেই খাবার থেকে বিরত থাকুন। তারপরেই একদম কাজ করবেন না, ভারী কোনো কাজ এড়িয়ে চলুন বেশ কিছু দিনের জন্য বলছি। ততদিন দেখবেন এই টিপস যেগুলো বলছি আমি ভিডিওর মাঝে মাঝে, এগুলো অ্যাপ্লাই করে চললেই যাদের বমি বমি ভাব হচ্ছে তারা কিন্তু এই সমস্যা সহজেই এড়িয়ে যেতে পারবেন। মানসিক চাপ কিছুটা সামলে চলতে শিখুন, দেখবেন বমি ভাব কিন্তু বন্ধ হয়ে যাবে। দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের ওষুধ খাচ্ছেন, ব্যথার ওষুধ, সেই ব্যথার ওষুধ থেকেও কিন্তু বমি হয়। অনেকেই আছে রাত্রিবেলায় ব্রাশ করেন, দাঁতের স্বাস্থ্যের জন্য সেটা খুবই দরকার, দাঁতের স্বাস্থ্য যাতে ভালো থাকে। তো তাই বলে দাঁত খাবার সাথে সাথেই একবারে দাঁত ব্রাশ করবেন না, কিছুক্ষণ পর ব্রাশ করুন। এছাড়াও কানের আভ্যন্তরীণ সমস্যার কারণেই অনেক সময় বমি বমি ভাব হয়। তো বন্ধুরা, এই বমি বমি ভাব এড়াতে অবশ্যই একটু একটু করে জল পান করবার অভ্যাস করুন। যারা এই বমি বমি ভাব এই সমস্যায় দীর্ঘদিন ধরে সাফার করছেন, তারা অবশ্যই একটু একটু করে জল খাওয়ার চেষ্টা করবেন। আর খাবার একসাথে বেশি না খেয়ে অল্প অল্প করে খাবেন। এই সমস্যা যদি দীর্ঘদিন সাফার করে আসছেন, তার সাথে রয়েছে প্রচণ্ড মাথা ব্যথা, ওষুধ খাচ্ছেন, কিছুক্ষণ কমে থাকছে, আবার ব্যাক করছে, অবশ্যই একজন ভালো ডক্টরের কাছে অ্যাডভাইস নেন। আজকের ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য এনি মেডিকেল চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।